আজকে আমরা যে দেবীকে নিয়ে আলোচনা করতে বসেছি, ইনি হচ্ছেন দশমহাবিদ্যার দশম বিদ্যা, দেবী কমলা। দেবী কমলা দশম মহাবিদ্যায় দশম স্থানেই কেন আছে? সাধক প্রথমে সামান্য দীক্ষিত হবে, তারপরে শাক্তাভিষিক্ত হবে, তারপরে পূর্ণাভিষিক্ত হবে। এইভাবে আস্তে 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 সাধক যখন পূর্ণ হয়ে যাবে, মানে তার আর কিছু পাওয়ার নেই, তার এখন শুধু শান্তি পাওয়ার আছে, পারমার্থিক শান্তি। সেই পূর্ণতাই দেবে হচ্ছে মা কমলা। এই ধরো মাইক, এই যে আমরা, বিভিন্ন বস্তু, এদের প্রত্যেকের যেমন সৃষ্টি আছে তেমন স্থিতি আছে, আবার মরচে পড়ে গেলে উই ধরলে তার ক্ষয়ও আছে। তাই মা কমলা হচ্ছে একাধারে বিষ্ণুবক্ষ বিলাসিনী, আবার শিবা অর্থাৎ শিবের ঘরণী। তার মানে কি, যদি বিধিবদ্ধ উপাচারে মায়ের স্তব পাঠ করতে পারে, মায়ের পূজা করতে পারে, তাহলে কিন্তু সে সমস্ত ধন প্রাপ্তি ঘটে তার। এই তন্ত্রমতি করতে না, একদম সাত্বিক ভাবে। আজ আমাদের মধ্যে আছে আবারও শুভদীপ রায়চৌধুরী। কারণ আপনারা অনেকেই জানেন, যারা এই চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করেন, যে আমরা দশম মহাবিদ্যা নিয়ে একটি সিরিজ করতে চলেছি বা করছি, যেখানে আমাদের অলরেডি পঞ্চম দশম মহাবিদ্যার ভিডিও আপলোড হয়ে গেছে। কেউ যদি দেখতে চান আই বাটনে দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা দশম মহাবিদ্যার একদম দশম শক্তি মা কমলাকে নিয়ে আলোচনা করেছি, যেখানে মায়ের আবির্ভাব, মায়ের শক্তি, মা কেন দশম স্থানে আছেন, এই নিয়ে সম্পূর্ণ আলোচনা হয়েছে। তাই যারা স্পিরিচুয়ালিটি ভালোবাসেন, যারা দশম মহাবিদ্যা দেখতে ভালোবাসছেন, তাদের জন্য এই পডকাস্টটি একটি সুন্দর উপহার হতে চলেছে। তাই পডকাস্ট শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর সবাইকে একটা অনুরোধ, আপনারা যারা দেখছেন তাদের মধ্যে প্রায় 84% মানুষই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সাবস্ক্রাইবে আমাদের মোটিভেশন দেয় আরো ভালো ভালো কাজ এবং ভালো ভালো পডকাস্ট আপনাদের সামনে আনার জন্য। আর যদি এই পডকাস্ট রিগার্ডিং বা আপনারা অন্য কোনো টপিক জানতে চান বা শুনতে চান, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা চেষ্টা করবো সেই ধরনের গেস্ট বা সেই টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো চলুন শুরু করি। গুরুজি, দশম মহাবিদ্যায় আপনাকে আরেকবার স্বাগত, মানে দশম মহাবিদ্যা সিরিজে। আজকে যে দেবী নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সে হচ্ছে দেবী কমলা। দশম মহাবিদ্যায় দেবী কমলা কে? সবার আগে বলি যে দশম মহাবিদ্যা নিয়ে তোমাদের যে এত সুন্দর আলোচনা প্রত্যেকটি মহাবিদ্যা সম্পর্কে, এটা আরো দীর্ঘস্থায়ী হোক, প্রচুর মানুষ এটা দেখুক এবং সঠিক তথ্য জানুক। একদম। তো আজকে আমরা যে দেবীকে নিয়ে আলোচনা করতে বসেছি, ইনি হচ্ছেন দশমহাবিদ্যার দশম বিদ্যা, দেবী কমলা, কমলে কামিনী। মা এখানে খুব শান্ত রূপা, আচ্ছা, খুব ধীর স্থির এবং শুভ্র বর্ণা, খুব উজ্জ্বল। এবং এই যে আমরা কালী নিয়ে আলোচনা করেছি, এই যে আমাদের ভারতবর্ষকে 3টে ক্রান্তায় আমরা ভাগ করি, একটি হচ্ছে বিষ্ণুক্রান্তা, একটি হচ্ছে অশ্বক্রান্তা, একটি হচ্ছে রথক্রান্তা। তো আমরা যারা পূর্ব ভারতের মানুষজন, তা আমরা বিষ্ণুক্রান্তায় পড়ি। আর আমরা বেসিক্যালি বাংলার অর্থাৎ কালী কুলের। আচ্ছা, তো আমাদের কাছে কালী হচ্ছে প্রধানা। একদম। তো সেই হিসেব করলে কালীরই একটি রূপ মা কমলা, কিন্তু খুব শান্ত রূপা এবং শুভ্র, উগ্র নয়। উগ্র নয়, ওকে। এবং দশম মানে একদম শেষ বিদ্যা। এইভাবেই আমরা মাকে বর্ণনা করতে পারি আর কি। দেবী কমলা দশম মহাবিদ্যায় দশম স্থানেই কেন আছেন? দেখুন, এই ধরুন সাধক প্রথমে সামান্য দীক্ষিত হবে, একদম। তারপরে শাক্তাভিষিক্ত হবে, মানে আমি তন্ত্র সাধনার কথা বলছি, তারপরে পূর্ণাভিষিক্ত হবে। এইভাবে আস্তে 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 সাধক যখন পূর্ণ হয়ে যাবে, আচ্ছা, মানে যখন মানে তার আর কিছু পাওয়ার নেই, তার এখন শুধু শান্তি পাওয়ার আছে, পারমার্থিক শান্তি, একদম। সেই পূর্ণতাই দেবে হচ্ছে মা কমলা। ওকে। ওই জন্য সেই জন্যই তিনি শেষে বসে আছেন। আপনি তন্ত্রের কথা বললেন, তবে মা কমলার সাথে তন্ত্রের কি যোগ আছে? দেখো, দশমহাবিদ্যার প্রত্যেকটি দেবী হচ্ছে তন্ত্রের। এবার আমি প্রথমেই বললাম যে মা হচ্ছে খুব শান্ত রূপা, কিন্তু এখানে অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে। কিরকম? যেমন আমি তোমাকে বলছি, দেবী কমলা হলেন খুব গুরুত্বপূর্ণ এবং তন্ত্রে খুব ওই
বুঝতেও পারবে আবার নাও বুঝতে পারবে, এই রকম একজন দেবী। ওকে। যদি তুমি খুব স্থিরভাবে চিন্তা করো তবেই তুমি ওনাকে বুঝতে পারবে। যেমন হচ্ছে ধরো কমলা, তার মানে কি কমল, কমল, পদ্ম। পদ্ম। এবার পদ্ম, কমলা, মাকে দেখবে মা হচ্ছে লক্ষ্মী, অনেক ক্ষেত্রেই বলে মা হচ্ছে লক্ষ্মী স্বরূপা। তো সেই হিসেব করে দেখলে হ্যাঁ সত্যিই মা লক্ষ্মী স্বরূপা। আচ্ছা। শক্তি সঙ্গম তন্ত্রে বলছে যে মা হচ্ছে বিষ্ণুর বক্ষে বসে আছে, অর্থাৎ বিষ্ণু বক্ষ বিলাসিনী। আবার এই যে তুমি এক্ষুনি বললে যে তন্ত্রের সাথে ওনার কি রিলেট, কি কানেক্ট? উনি কিন্তু শুধু বিষ্ণুবক্ষ লক্ষ্মী নন, উনি বিষ্ণুবক্ষ লক্ষ্মী এবং শিবা। আচ্ছা। এই শিবা মানে শিবানী, আমরা কাকে বলি? পার্বতীকে বলি, দুর্গাকে বলি শঙ্করী। এই যে টার্মগুলো, তার মানে তুমি একদিকে বলছো বিষ্ণু, আবার আরেকদিকে বলছো শিব। এবার আমি একটু বলি, আমরা সাধারণত মানুষজন কি ভাবি যে শিব মানেই হচ্ছে কোনো জ্যোতির্লিঙ্গ, কোনো শিবলিঙ্গ, কোনো একটা দেবতা। কিন্তু আমি তোমাকে বলছি শিব মানে হচ্ছে মঙ্গলময়, শিব মানে হচ্ছে সচ্চিদানন্দ পরম ব্রহ্ম। আমরা যেখানে বসে আছি এটাও শিবময়, আমরা যেখানে যে পথ দিয়ে হাঁটছি সেটাও শিবময়। শিব ছাড়া জগৎ সংসারই চলবে না। শিবেরই একটা রূপ ব্রহ্মা, তিনি জগৎ তৈরি করছেন। শিবেরই আর এক রূপ বিষ্ণু, তিনি জগৎকে পালন করছেন এবং তিনি নিজেই অবতীর্ণ হয়ে তাকে সংহার করছেন। এই যে আমাদের যত বস্তু, এই ধরো মাইক, এই যে আমরা, বিভিন্ন বস্তু, এদের প্রত্যেকের যেমন সৃষ্টি আছে তেমন স্থিতি আছে, অনেক দিন ধরে চলছে, আবার মরচে পড়ে গেলে, উই ধরলে তার ক্ষয়ও আছে। তাই মা কমলা হচ্ছে একাধারে বিষ্ণুবক্ষ বিলাসিনী, আবার শিবা অর্থাৎ শিবের ঘরণী। তার মানে কি? তন্ত্রে বলছে দেবী কমলা হচ্ছে ওই বিষ্ণু হচ্ছে সদাশিব, মানে মা হচ্ছে বিষ্ণুরূপী সদাশিবের আরাধ্য বা তার অংশ। দেবী কমলার রূপকে যদি আমরা দেখি তবে দেখতে পাবো যে দেবী কমলা পদ্ম আসনে বসে আছেন এবং তার চার হাতে চার ভুজা আছে। এই পুরো রূপকে যদি আপনি বর্ণনা করেন তো কিভাবে করবেন? প্রথমেই বললাম কি মা কমলার সাথে পদ্মের একটা যোগ আছে। ঠিক। মা যেমন পদ্মে বসে রয়েছেন, তার পাশাপাশি মায়ের দুই হাতে কিন্তু পদ্ম আছে, আর আরেক 3 নম্বর হাতে হচ্ছে বর, আর 4 নম্বর হাতে হচ্ছে অভয়। এবার আমি বলি মা কেন পদ্ম ধরে আছে? কেন? এইবার সব থেকে যেখানে বিস্তৃত করার দরকার সেটা হচ্ছে এই পদ্ম কিন্তু প্রস্ফুটিত পদ্ম, মানে ফোটা পদ্ম। এর অনেক মানে আছে। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম সাধক যখন পূর্ণতা পাচ্ছে তখন মা তাকে সমস্ত কিছু দিচ্ছে, মানে জগতে আর কিছু বিষ নেই, সব অমৃত। এই যে প্রস্ফুটিত, তার সমস্ত চৈতন্য পাওয়া হয়ে গেছে, তাই জন্যই মায়ের হাতে পদ্ম। আবার কি আমাদের দেহে যতগুলো চক্র আছে, ষট চক্র, এগুলোকেও আমরা পদ্ম রূপে কল্পনা করি, ষটপদ্ম। তাহলে এখানেও মায়ের সঙ্গে যোগ আছে, কমল পদ্ম, মানে মায়ের আমাদের যে দেহে প্রত্যেকটা অঙ্গে মা কমলা রয়েছেন। আবার ধরো আমরা বিভিন্ন রাস্তায় ঘুরছি, আজকে কালী মাকে নিয়ে আলোচনা করছি, তার সাধনা করছি, তারপর তারাকে নিয়ে করছি, তারপর ষোড়শীকে নিয়ে করছি, এই করতে করতে আমাদের পূর্ণ চৈতন্য এসে গেছে। এই পূর্ণ চৈতন্যের অর্থ কিন্তু প্রস্ফুটিত পদ্ম, মানে আমাদের অন্তরটা পূর্ণ হয়ে গেছে, বাধা নেই, আর কিচ্ছু বাধা নেই, আর কোনো জটিলতা নেই, আর কোনো বিষ নেই, গোটা জগৎটাই অমৃত। তাই সেই হিসাবে মায়ের হাতের যে দুটি পদ্ম, এই দুটি পদ্ম হচ্ছে সাধকের অন্তরের জ্যোতি, যেটা সাধক পেয়ে গিয়েছে মায়ের আশীর্বাদে।
তাই প্রস্ফুটিত পদ্ম। তার লক্ষ্যে সে কমল। পৌঁছতে পেরেছে। হ্যাঁ, একদম লক্ষ্য এবং তার পূর্ণ চৈতন্য হয়ে গেছে। ওকে ওকে। সে বুঝতে পেরে গেছে যে আমার সাধনের উদ্দেশ্যটা কি ছিল, মা আমাকে কি দিলেন, মা কালী আরাধনায় কি দিয়েছেন, মা তারা আরাধনায় কি দিয়েছেন, মা ষোড়শীতে কি দিয়েছেন, এইভাবে উনি বুঝতে পেরে গেছেন। আচ্ছা আচ্ছা। তার 4 হাতের যে বর্ণনা, এবার যে 4 হাতের মধ্যে 2 হাতের পদ্ম হলো, এবার আর এক হাতে হচ্ছে বর এবং অভয়। অভয়। এই যে বর দান করছেন, ধরো মা কমলা, এবার তুমি খুব ভালো করেই বুঝতে পারছো মা কমলা হচ্ছে লক্ষ্মী, মানে ধন, সম্পদ, ঐশ্বর্য এর প্রতীক। এবার সাধক কি করবে, জাগতিক ঐশ্বর্য যেমন চাইবে তেমনি পারমার্থিক শান্তিও চাইবে, ব্রহ্মকে চিনতে চাইবে। মাই সব কটাকে বরদান করছে সাধকের কাছে। এইবারে আমি কয়েকটা বিষয় বলি। ধরো আজকে কোনো মানুষের টাকা হয়েছে, প্রচুর টাকা হয়েছে, আমি বহু ভক্তের কাছে শুনতে পাই যে এই টাকা তারা ধরে রাখতে পারে না, কোনো একটা সময় টাকা কোনোভাবে নয়ছয় হয়ে যায়। সেটা শরীর খারাপের দিক থেকে হতে পারে, সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে। একদম। মা কমলা এইখান থেকেই সাধককে আশীর্বাদ দিচ্ছে, মানে আচ্ছা। দেবী কমলার এই যে বর এবং অভয় মুদ্রা, যে সাধককে বলছে তোমাকে যে ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছি এটা চিরস্থায়ী হবে, ওকে। এটা কোনোদিন তোমার থেকে যাবে না, মানে কোনোদিন তোমার থেকে কমবে না। কারণ কি, তিনি তো অমৃত সাগরে বসে আছেন। এই মা কমলাকে তুমি বৈষ্ণব শাস্ত্র, শৈব শাস্ত্র, তন্ত্রশাস্ত্র বিভিন্ন দিক থেকে আলোচনা করতে পারো। কেমন আলোচনাটা? ধরো মা কালী, তার ভৈরব হচ্ছে মহাকাল। মা তারা, তার ভৈরব হচ্ছে কোথাও অক্ষভ্য ভৈরব, কোথাও সদ্যজাত। আবার ধরো তারপরে ত্রিপুরা সুন্দরী, তার হচ্ছে কামেশ্বর ভৈরব, বগলামুখী একবক্ত্র ভৈরব। প্রত্যেকের ভৈরব আছে। এবার তুমি বলো মায়ের তো কোনো শিব নেই, না, তো মায়ের কোন তাহলে মায়ের ভৈরব কে? কে? ঠিক। তাহলে বৈষ্ণব শাস্ত্র কি বলছে? মা হচ্ছে বিষ্ণু বক্ষ বিলাসিনী এবং বিষ্ণুর ঘরণী। আবার এদিকে শৈব এবং তন্ত্রশাস্ত্র কি বলছে? ওই বিষ্ণুই হলেন সদাশিব। তার মানে মায়ের ভৈরব হচ্ছে বিষ্ণুরূপী সদাশিব। ওকে। আচ্ছা। মা খুব ইন্টারেস্টিং বিষয়, মায়ের এই রূপটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি খুব গভীরভাবে মাকে চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। মাকে অনুরূপে লক্ষ্মী বলছেন। এই লক্ষ্মী দেবী কি আমরা যে দেবীকে বাড়িতে পুজো দিই, সাংসারিক বেসিক্যালি তারা যারা পুজো করে, এই লক্ষ্মীর রূপ আর মা কমলা অরূপে যে আপনি লক্ষ্মীর কথা বর্ণনা করছেন সেটা একই রূপ কি? না, একই রূপ নয়। আচ্ছা। আমরা যাকে পুজো করছি তিনি হচ্ছে গৃহলক্ষ্মী, শ্রী। দেবী কমলাও শ্রী, কিন্তু ইনি মহালক্ষ্মী, আচ্ছা। বা অনেকে গজলক্ষ্মী বলে। এইবারে এখানে একটা বিষয় আছে, ওই বললাম না প্রথম থেকেই বলছি, দেবী কমলা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব নিগূঢ় তত্ত্ব। তুমি নেপাল চলে যাও, নেপালে একটি মন্দির আছে, নেপালে কিন্তু মা কমলা ওখানে বিখ্যাত সিদ্ধলক্ষ্মী নামে। আচ্ছা, যিনি মহালক্ষ্মী তিনি সিদ্ধলক্ষ্মী? না, সিদ্ধলক্ষ্মীর রূপ আলাদা, ও বাবা। তিনি দশভুজা। আচ্ছা। মহাদেব রয়েছেন, তার উপরে ভৈরব রয়েছে, ভৈরবের কাঁধে চেপে উনি রয়েছেন। এবং ওই নেপালে যে সিদ্ধলক্ষ্মীর পুজো হয় সেটা সম্পূর্ণ কিন্তু তন্ত্রমতে। আচ্ছা। আর আমরা যে দেবী কমলার আরাধনার কথা বলছি সেটা বেসিক্যালি গৃহীদের জন্য সাত্ত্বিক ভাব। আচ্ছা। দেবী সাত্ত্বিক ভাবের পথে যারা থাকবেন তাদেরকে কৃপা করবেন। ওকে। এর আবার তন্ত্রপথও আছে, যেটা আমি এক্ষুনি বললাম সিদ্ধলক্ষ্মীর কথা। এবং আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে মা লক্ষ্মী, আমরা যে ঘরে যারা আরাধনা করি, দ্বিভুজা লক্ষ্মী শ্রী, তিনিও একাধারে কমলে কামিনী। আচ্ছা। কিন্তু মা কমলা হচ্ছে মহালক্ষ্মী। যদি আমরা ধরো, আমি এটা একটা বিশেষ জিনিস সাধারণ ভক্তের কাছে বলতে চাই, যদি বিধিবদ্ধ উপাচারে মায়ের স্তব পাঠ করতে পারে, মায়ের পূজা করতে পারে,
তাহলে কিন্তু সে সমস্ত ধন প্রাপ্তি ঘটে তার। সেই তন্ত্রমতে করতে হবে? না, একদম সাত্ত্বিকভাবে। আচ্ছা, নিত্য তার মায়ের জপ আছে, গুরুর থেকে পারমিশন নিয়ে সেই জপ করবে। নিত্য মায়ের স্তব আছে, স্তুতি আছে, কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে পাঠ করতে হবে। আচ্ছা, যদি করতে পারে, তার থেকে বড় ঐশ্বর্যশালী এবং সেই ঐশ্বর্য ধরে রাখবে এরকম মানুষ আর পাওয়া যাবে না। মা হচ্ছে চিরস্থায়ী ঐশ্বর্য দানকারিণী, আচ্ছা, ওকে, যেটা কোনোদিন ক্ষণস্থায়ী হবে না, চলে যাবে না তোমার কাছ থেকে। আচ্ছা। এখানে আপনি গজের কথা বললেন, মায়ের সাথে হাতি বা গজের কি সম্পর্ক? দেখো, আগে রূপটা দেখতে হবে। মা বসে আছে অমৃত সাগরে। এবার আমি তোমাকে একটু পুরাণ ঘাটাই। যেমন যখন সমুদ্র মন্থন হচ্ছে, তখন মহালক্ষ্মী উঠে এলেন ঠিক, সমুদ্র মন্থনের সময়, তার সাথে মণি মুক্ত হিরে জহরত সমস্ত উঠে এলো। শুধু তাই উঠে আসেনি কিন্তু, তার সাথে অমৃত কলস উঠে এসছে। একদম, মহালক্ষ্মী সেই অমৃত কলস নিয়ে এলেন বাইরে সমুদ্র মন্থনে। এবার মায়ের রূপ চিন্তা করো, মা চতুর্ভুজা, কিছুক্ষণ আগেই আমরা 4 হাতের বর্ণনা করলাম। উনি অমৃত সাগরে বসে আছেন, আর ওনার পেছনে 4টি গজ একসাথে স্বর্ণ কলসে, কলসটা কিন্তু এমনি নয়, সোনার কলসে অমৃত ধারা দিয়ে ওনাকে অভিষেক করছেন। ভারী, মা এটা দিয়ে এই রূপটাই, যে গজ কেন, তারা মাকে কেন অমৃত কলস দিয়ে তাকে স্নান করাচ্ছেন, তাকে অভিষেক করাচ্ছেন, এর অর্থ হচ্ছে গোটা জগৎ সংসারে যত নেগেটিভ জিনিস, যত বাজে জিনিস, যত কু জিনিস, মা সমস্ত কিছুকে অমৃতময় করছে, অমৃতে ভরিয়ে দিচ্ছেন গোটা জগৎ। সেই কারণেই এই 4 গজ সোনার কলসে দেবীকে অমৃত দিয়ে বা অমৃত দ্বারা অভিষিঞ্চন করছেন। আচ্ছা, মা প্রমাণ করছেন যে তার আরাধনা যারা করবেন, তার সেবা যারা করবেন, তারা অমৃতের সাক্ষী থাকবেন বা অমৃতময় পুরুষ হবেন, অমৃতময় চেতনা শক্তি সম্পন্ন হবেন। কমলা বা দেবী কমলা এর আধ্যাত্মিক অর্থ কি? দেখো, আমি তোমাকে বলছি, এক কথায় দেবী কমলার আধ্যাত্মিক অর্থ হচ্ছে পূর্ণ চৈতন্য প্রাপ্তি। আচ্ছা, সাধক যখন, আমি এবার একটু বিস্তৃত বর্ণনা একদম, করি। একদম। আমাদের এই শাস্ত্রে প্রচুর আচার আছে, দিব্যাচার, বীরাচার, পশ্চাচার, শাক্তাচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, এরকম প্রচুর আচার আছে। এবং প্রত্যেক কটি যে পথ আছে, সেই পথে তারা সাধকরা তাদের মতন করে সেবা করবেন। শাস্ত্র বলছে সর্ব উচ্চ আচার হচ্ছে দিব্যাচার, যেই সময়ে মানুষ বা সাধক দিব্য ভাবের থাকে। তার কাছে এই যে আমরা যারা বীরাচার বা যারা বামাচার বা শাক্তাচার নিয়ে থাকেন, তাদের কাছে শাস্ত্র এক ধরনের নিয়মাবলী প্রদান করছেন। কিন্তু যারা দিব্যাচারী, যাদের এই সমস্ত বাধা পেরিয়ে এসেছেন, তাদের কাছে তখন পূর্ণ চৈতন্য প্রাপ্তি ঘটবে। ওকে, তাদের কাছে বলির অর্থ হচ্ছে রিপু বলিদান। নিজের যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, এই যে রিপু আছে, বহু সাধক বলছে যে তন্ত্রপথকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। আগে যোগ, তারপরে তন্ত্র, তারপরে ভক্তি। শেষে গিয়ে আগে যোগ সাধনা করতে হবে, তারপরে মধ্যিখানে করতে হবে তন্ত্র সাধনা। এই 10 মহাবিদ্যা, অষ্টাদশ মহাবিদ্যা, যত বিদ্যা আছে তাদের সাধনা করতে হবে। আর শেষে গিয়ে কি করতে হবে? ভক্তি, দিব্য ভাব। ওকে, ধরো, আমি কয়েকজন মহাপুরুষের কথা বলি। প্রথম যার কথা বলবো, তিনি হচ্ছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ভারতবর্ষে একমাত্র 64 তন্ত্রে সিদ্ধ পুরুষ ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। তার মানে তিনি তন্ত্র জানতেন। এবার তিনি কি দেখিয়ে গেলেন? ভক্তিভাব। ঠিক, এবার আমি কয়েকটা বিষয় একটু বলি।
ঠাকুরকে আমরা মোটামুটি জানি যে তিনি পঞ্চমুণ্ডী সাধনা করেছেন, কিন্তু তার আগেও ঠাকুর ত্রিমুণ্ডী সাধনা করেছেন। আচ্ছা, ওই দক্ষিণেশ্বরের কিছু দূরেই একটা বারুদ কারখানা ছিল, সেইখানে একটা ত্রিমুণ্ডাসন ছিল। সেই ত্রিমুণ্ডী সাধন করে তারপরে উনি পঞ্চমুণ্ডীতে গেছেন। আচ্ছা, মানে ঠাকুর পঞ্চমুণ্ডী সাধনার আগে ত্রিমুণ্ডী সাধনা কিন্তু করেছেন, স্টেপ বাই স্টেপ করেছেন। এবং তুমি যদি খুব ভালো করে ঠাকুরের বর্ণনা দেখো, ঠাকুরের রামকৃষ্ণ কথামৃত পড়ো, সেখানে দেখতে পাবে ঠাকুরের প্রথম গুরু হচ্ছে তার পরিবারের কেনারাম ভট্টাচার্য শ্রী। তার থেকে তারপরে তিনি ভৈরবী যোগেশ্বরী মায়ের থেকে সেই সাধনা করলেন, কিন্তু দেখিয়ে গেলেন কি? ভক্তিভাব, মাকে মা বলে জানার ভাব। তিনি নিজে প্রসাদ নিচ্ছেন, মাকে খাইয়ে দিচ্ছেন। ঠিক। এর অর্থ কি? এর অর্থ বুঝতে হবে। এর অর্থ হচ্ছে, এক কবি লিখছেন, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে কোথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। ঠাকুর বলছেন, যদি অন্তরে কাউকে ফিল করা যায় যে ভগবান অন্তরে আছে, তাহলে আর বাইরে তাকে খুঁজতে হবে না। ওকে, তার মানে ঠাকুর নিজে খাচ্ছেন, মানে নিজের আত্মায় খাচ্ছে। ঠাকুরের অন্তরেই তো মা রয়েছেন। তারপরে কি করলেন? সেই বিগ্রহ স্বরূপা আদি চৈতন্যময়ী ব্রহ্মাণ্ড জননী তাকে প্রসাদ দিলেন, মানে পক্ষান্তরে মাই কিন্তু খেলেন। ভক্তিভাব। একদম। এবার আমি আর একজন সাধকের কথায় আসি, তিনি হচ্ছেন শিবাবতার বামদেব। আমরা মোটামুটি যারা তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করি বা সাধারণ মানুষ, তন্ত্র সাধক বলতেই বামা খ্যাপার নাম করেন। একদম। তিনিও প্রচুর সাধনা করেছেন, প্রচুর চক্রানুষ্ঠান করেছেন। বক্রেশ্বরের বহু ক্ষেত্রে বামদেবের এরকম অনেক জায়গা আছে যেখানে উনি চক্রে বসতেন। মুন্ড সাধনা করেছেন, প্রচুর সাধনা করেছেন, কঙ্কাল সাধনা করেছেন, সব সাধনা তো অবশ্যই করেছেন, যেহেতু উনি পুরোপুরি বিরাচারী ছিলেন এবং সন্ন্যাসী বলা যায়। ঘর ছেড়ে জগৎ কল্যাণে বেরিয়েছিলেন। তো তিনি সাধারণ মানুষকে কি দেখিয়ে গেলেন? তিনি পুজো করছেন ফুল দিয়ে, মা নে, বেলপাতা নে। তখন আর মন্ত্র আসছে না, ভক্তি আসছে, সে মন্ত্রের উপরে চলে গেছে, ঊর্ধ্বে চলে গেছে। তার মানে আমরা শাস্ত্রকে বা এই পথকে তিনটে ভাগে ভাগ করব। প্রথমে যোগ, তার যে এই সাধনা বিভিন্ন স্তরে উঠবে, তারপরে এই সাধনা শুরু হলো, শেষে গিয়ে ভক্তিভাব। তাই এইভাবেই আমাদেরকে দেবতাকে পেতে হবে। এই যে মা কমলা, তাকে পেতে গেলে ভক্তিভাব দরকার। আচ্ছা, আমরা জানি দশ মহাবিদ্যার সব প্রত্যেক দেবী তন্ত্রের সাথে রিলেটেড, কিন্তু কমলা দেবী কমলা যখন আলোচনা হচ্ছে তখন ভক্তিভাবের কথা আপনি বারবার করে বলছেন। তার মানে কি দেবী কমলাকে আমরা গৃহে পুজো করতে পারি? এখানে বলছি, প্রথম আমি এটা বহুবার তোমার চ্যানেলে বলেছি যে গুরু দরকার। কাউকে একজনকে দরকার যে তোমাকে ওই পথটা দেখিয়ে দেবে, তুমি কিভাবে ওই পথে চলবে। এই যে তুমি বললে ঘরে কমলার পূজা, আমরা তো ঘরে শ্রী পূজা করছি, স্বয়ং মা লক্ষ্মীর পূজা করছি। তাহলে আলাদা করে মহাবিদ্যার যদি না অধিকার থাকে, আলাদা করে পূজা করার দরকার নেই। তবে একটা কাজ গৃহীরা অবশ্যই করতে পারে, যাদের ধরো ব্যবসা ভয়ঙ্করভাবে লসে যাচ্ছে, প্রচুর নজর দোষ লাগছে ব্যবসায়, হয় না এরকম প্রচুর ক্ষেত্রে যে ব্যবসায়ীরা কি হয়, যে খুব ভালো উঠছিল, হঠাৎ করে তার ব্যবসা পড়তে শুরু করলো। তিনি যদি সঠিক উপাচারে দেবী কমলার পূজা প্রয়োগ হোম করতে পারেন, তাহলে কিন্তু তার ব্যবসা ভয়ঙ্করভাবে শ্রীবৃদ্ধ হবে। সেটা কি গুরু পারমিশন ছাড়া না গুরু পারমিশন ছাড়াই যে সাধক পূজা করবে। ধরো আমারই এক ভক্ত, তার একটি হোটেল ব্যবসা রয়েছে, ভয়ঙ্করভাবে মাঝখানে প্রচুর শত্রু এবং নজর দোষের দ্বারায় আক্রান্ত হয়ে পড়েছিল। আমি কিন্তু এই প্রয়োগ চালাচ্ছি, তাতে যেদিন প্রয়োগ শেষ হচ্ছে পরের দিনই তার খবর আসছে একটার পর একটা সমস্যা মিটছে। মা কমলার প্রয়োগ কিন্তু ওই বললাম ধন সম্পদ ঐশ্বর্য
এটা পেতে গেলে দেবী কমলার আরাধনা অবশ্যই করতে হবে, পূজা প্রয়োগ যেমন যেমন বিধি আছে। আমি বলবো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য একটা ছোট্ট টোটকা বলছি, শ্রীবৃদ্ধি করার জন্য টোটকা। প্রত্যেক বৃহস্পতিবার স্নান করে উঠুন, স্নান করে উঠে শুদ্ধ কাপড় পরুন, আসন পাতুন, উত্তর দিকে মুখ করে বসুন, 5টা দূর্বা নিন, সামান্য আতপ চাল নিন, একটি জবা ফুল নিন, জবা ফুলের রেণুটা ছিঁড়ে নেবেন, জবা ফুলের মধ্যে সামান্য রলি কুমকুম দিন, ডান হাতে নিন, নিজের নাম গোত্র মনস্কামনা বলুন এবং ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ, মা লক্ষ্মীর এই মন্ত্র 108 বার পাঠ করুন। করে ওই হাতের দ্রব্যগুলি আপনার বাড়ির গৃহলক্ষ্মীর পায়ে দিয়ে দিন। 1 সপ্তাহ ওটি থাকবে, পরের সপ্তাহে আবার পরিবর্তন করবেন। যদি করতে পারেন তাহলে আপনার ঘরে সর্বত্র স্ত্রী বিরাজমান হবেন। এখানে আমার একটা বড় প্রশ্ন আপনাকে, আপনি গুরুর কথা বলছেন, যখন দশম মহাবিদ্যার কথা আসছে তখন গুরুর কথা বলছেন। যার গুরু নেই, আমাদের কথাতে আছে যে যার গুরু নেই তার শিব, একদম শিবকেই তাকে গুরু মেনে একদম আমরা এগোতে পারি। হুম। এবার কেউ যদি দশম মহাবিদ্যার পথে অগ্রসর হয় কিন্তু তার গুরু নেই, সে যদি শিবকে মেনে তার শিবকে গুরু নিতে এগোয় বা শুরু করে, সেটা কি যথার্থ হবে? না, যথার্থ এখানে হবে না। কেন? আমি বহু ক্ষেত্রেই শুনি যে আমি স্বপ্নাদেশে এই মন্ত্র পাচ্ছি, আমি স্বপ্নাদেশে ওই মন্ত্র পাচ্ছি। সেই মন্ত্রটা তখনই সিদ্ধ হবে যদি গুরু আপনাকে আবার সেই মন্ত্রটা কানে দেয়। ওকে, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন গুরু হচ্ছেন ঘটক, ভক্ত এবং ভগবানের মেলবন্ধন তৈরি করে। ওকে, তোমার গুরু লাগবেই, গুরু ছাড়া তোমাকে এই পথে কেউ দেখাতে। হ্যাঁ, এইটা হতে পারে যারা গুরু পাচ্ছেন না তারা মহাদেবকে আরাধনা করুন, তিনি আপনাকে গুরু পাইয়ে দেবেন। আচ্ছা, শিবের ওপর ভরসা রাখুন, তিনিই তো সব, একদমই। তিনিই তো সচ্চিদানন্দ পুরুষ, তিনিই তো পরম ব্রহ্ম। তাকে বলুন যে আমার গুরু প্রয়োজন, তুমি গুরু খুঁজে দাও। তিনি যদি সঠিক এবং আপনার ডাক যদি সঠিক হয়, আপনি ঠিক গুরুর সন্ধান পাবেন। দেবী কমলা সাধনার মূল তত্ত্ব কি? বেসিক্যালি মূল তত্ত্ব বা এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আমরা যদি দশম মহাবিদ্যার যে কোনো দেবীর সাধনার কথা বলি তখন নানা রকম চ্যাপ্টার আসে, মানে যেমন বলি বলেন বা সুরা বলেন, এই টপিকগুলো থেকেই যায়। আপনিও দীর্ঘবার বলে গেছেন। কিন্তু দেবী কমলার ক্ষেত্রে যদি একই নিয়ম ফলো হয় নাকি এখানে একটু আলাদা বা একটু শান্ত বিষয় পুরো? দেখো, আমি যেহেতু বললাম যে মা কমলা, আমরা বিভিন্ন দিক থেকে তার উদাহরণ পাই। এবার যারা সাত্ত্বিকভাবে পূজা করবে তাদের কারণের প্রয়োজন নেই, না, তাদের বলিদানের প্রয়োজন নেই, তারা গুরু নির্দেশিতভাবে যেভাবে পুজো করতে চায় করতে পারে, কারণ যেহেতু মা লক্ষ্মী। এবার মা আজ কিন্তু এদিকেও আমাদের ভাবতে হবে, মা কিন্তু দশ মহাবিদ্যার দশম বিদ্যা, পূর্ণ চৈতন্য স্বরূপা, অর্থাৎ ভগবতী আমাদের এই রূপে সম্পূর্ণ চেতনা দিচ্ছেন। তন্ত্রপথে যে সিদ্ধ লক্ষ্মীর কথা বললাম, এই সমস্ত ক্ষেত্রে এবং যে কোনো পথেই বলিদান অবশ্যই দরকার। তাই তন্ত্রপথে যদি কেউ মায়ের সেবা করে তাহলে অবশ্যই বলিদান দিয়েই পূজা করতে হবে। আচ্ছা, আর যদি এবং তার সাথে কারণ লাগবে, তার সাথে বিভিন্ন রহস্য পূজার্চন লাগবে, বিভিন্ন পাত্র স্থাপন লাগবে। তন্ত্রে প্রচুর প্রচুর এর দিক আছে, তার সঠিক। এবারে যেটা আমি তোমাকে বলছিলাম যে কোনো বিশেষ পুজো করার জন্য ষোড়শোপচার মানে ষোড়শ উপাচারে তাকে সেবা করতে হবে। তার যিনি ভৈরব থাকবে, এই তন্ত্রশাস্ত্র হলে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে বিষ্ণুরূপী সদাশিব, তাহলে তার পূজার জন্য ষোড়শোপচার লাগবে, অর্থাৎ ষোড়শ উপাচারে তাকে পূজা করতে হবে এবং অবশ্যই বলিদান করতে হবে। এটা আমি তন্ত্রপদ বললাম। আর যদি নর্মাল সাত্ত্বিকভাবে থাকলে মাকে পদ্ম দিয়ে হবন করা যেতে পারে। সব থেকে ভালো উপায় হচ্ছে পদ্মের হবন কমলার পূজায়। দেবী কমলা আপনি বললেন ধন সম্পত্তি দেবী, বেসিক্যালি মানে সেটা স্পিরিচুয়ালিটি হোক বা ধন সম্পত্তি দিকে হোক। কেউ যদি দেবীকে শুধুমাত্র ওই লক্ষ্যে আরাধনা করে যে আমার ধন সম্পদ যাতে আমার বড় হয়, বাড়ে, আমার ব্যবসা ভালো হয়, সেই ক্ষেত্রে তাকে কিভাবে আরাধনা করতে হবে এবং তার যদি টোটকা বলেন কিছু? বিষয় হচ্ছে, যদি কেউ চায় যে আমার ব্যবসাকে আরো শ্রীবৃদ্ধি করতে হবে, আমার ব্যবসা আরো বাড়াতে হবে, চতুর্দিকে যেন ব্যবসা ছড়িয়ে যায়, তাহলে অবশ্যই বলবো মা কমলার পূর্ণাঙ্গ পূজা, হোম এবং আমরা যেভাবে প্রয়োগ বিধি করি বিভিন্ন সতীপীঠে সেইভাবে করা যেতে পারে। আচ্ছা, তাহলে তার চিরস্থায়ী
এই ব্যবসা শ্রীবৃদ্ধি থাকবে। কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি, মা কিন্তু এটাই বর দেন যে তোমার যে ধন সম্পদ পাচ্ছ সেটা সারা জীবন থাকবে, ওকে, সেটা রয়ে যাবে। একদম থাকবে। আচ্ছা, কারুর ধরো নতুনভাবে ব্যবসা শুরু করছে, বা ধরো 4 বছর ভালো ব্যবসা চলছে, গত 1 বছর ধরে ব্যবসা টার্ন ওভার হচ্ছে না, ব্যবসা থেকে আর্নিং হচ্ছে না, উল্টে লস হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে, সেখানে অবশ্যই দেবী কমলার প্রয়োগ করলে চূড়ান্ত ফল পাওয়া যাবে। ওকে, এবং মানে যে সাধক প্রয়োগ করাবেন, মানে সেই আমার ভক্তের কথাই বলি যে আজকে প্রয়োগ হলেই কালকেই রেজাল্ট আসবে। এবং আমার ভক্তের এমন রেজাল্ট, আমি প্রচুর রিভিউ দিয়েছি আমার যে সমস্ত সামাজিক মাধ্যম আছে, যে এমন রেজাল্ট, আমি বাড়ি ফিরছি হয়তো পীঠ থেকে, তার ফোন এসছে যে গুরুদেব এই জায়গাটা আমার ভয়ঙ্করভাবে ঠিক হয়ে গেছে। বাহ, মানে এতটাই positive। এতটাই পাওয়ারফুল উনি, এতটাই উনি ভক্তকে কৃপা যদি করেন, এতটাই কৃপা করেন। এবং মা কিন্তু কর্মফলদাতা, সমস্ত দেব মানে বিদ্যাই কর্মফল দেন, মাও দেন। কারণ কি, সাধক যদি সঠিক হয় তাহলে মাকে পাবে, চৈতন্য পাবে, আর সাধক যদি ভুল হয় তাহলে মাকে পাবে না, বাহ্যিক দিক থেকে পাবে, অন্তরে পাবে না। আপনি বললেন যে দেবী কমলা আরাধনা বা যে কোনো দেবীর আরাধনায় যদি সঠিকভাবে করা তবে পজিটিভ পাওয়া যাবে। আগেও বলেছিলাম, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু যদি ভালো করা না হয়, মানে ভালোভাবে করা না হয়, তবে নেগেটিভ ইম্প্যাক্ট, এই নেগেটিভ ইম্প্যাক্টটি যিনি সাধক থাকবে তার উপর পড়বে, নাকি বাস্তু বা যিনি বাড়ির গৃহকর্তা আছে তার উপর পড়বে? দেখো, আমি এখানে কয়েকটা কথা বলতে চাই। প্রথম হচ্ছে, মানুষকে ভীষণ বিচক্ষণ হতে হবে সবার আগে, যে কোনো তন্ত্রক্রিয়া করার আগে। একদম একদম। বোকা হলেই তোমার বিপদ নিশ্চিত। এবার তুমি কি করে বুঝবে কে ঠিক কে ভুল? একদম ওইটাই বিষয়। ধরো তুমি ঘরে রয়েছো, তুমি ঘরে নিশ্চয়ই ঠাকুর ঘরে মাছ নিয়ে যাবে না, মানে তুমি এসব জানোই না। হুম, তুমি নিশ্চয়ই মায়ের ঘটের ওপর মাছ বসাবে না। তোমার বাড়িতে গৃহস্থ, মানে সাধারণ মানুষের গৃহস্থ দেবদেবতা কারা হতে পারেন? লক্ষ্মী মা হতে পারেন, নারায়ণ হতে পারে, শিব হতে পারে, গণেশ হতে পারে, কার্তিক হতে পারে, গোপাল কৃষ্ণ হতে পারে। নিশ্চয়ই বগলা, চণ্ডী, না, না। শেতলা এনারা হবেন না, না। এনারা অতীব উগ্রা। হুম, তাহলে তোমার বাড়িতে যে সাধক এসে বলছে যে নারায়ণ তুলে দাও, লক্ষ্মী তুলে দাও, এখানে দেবীর ঘট বসাও আর তার উপরে মাছ দাও, হুম। তোমার তখনই মাথায় স্ট্রাইক করা দরকার যে এটা কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, কিন্তু সেই মধ্যে তো আমি উঠে কেউ যেতে পারবো না। কেউ তোমাকে বললেই তুমি সেটা শুনবে না তো। কই, আমার ভক্তদের তো আমি এরকম কথা বলি না। এবার বিষয়টা হলো, কেউ পুজোতে বসলো, বসার পর যে সেই ডিমান্ডগুলো করে, তখন তো আমার বোঝার ক্ষমতা নেই যে ঠিক করছে না ভুল করছে। না, অবশ্যই বোঝার ক্ষমতা আছে। তার কারণ হচ্ছে, বেশ, আমি কি সেই সময় সেখান থেকে উঠে যেতে পারি? অবশ্যই উঠতে হবে, আর না হলে তাকে স্তব্ধ করতে হবে যে আপনি আমার বাড়িতে এমন অনাচার করবেন না। আচ্ছা, কারণ এটা আপনার সাধন ক্ষেত্র নয়, আপনি আমাকে বাঁচাতে এসছেন, বিপদে ফেলতে না। এবার এখানে এই যে আমি আপনাকে বলছি, হুম, বহু জায়গায় ক্ষণে ক্ষণে ভর হচ্ছে। হুম, আজকে শেতলার ভর, কালকে কালীর ভর, আজকাল তো শুনছি গোপাল কৃষ্ণেরও ভর হয়। আচ্ছা, আপনার কি মনে হয় ঠাকুর বা যে কোনো দেবতা মানে প্রতি সপ্তাহে শনি মঙ্গলবার করে চলে আসে ঠিক সময় মতন? এই ধরুন, আমি আগে যখন আমরা এইসব পথে আছি তখন আমি বহু এই ভবানীপুর চত্বরে বহু বাড়িতে দেখেছি শনি মঙ্গলবার হলেই ভরে পড়ছে। তখন আমি কালীঘাট শ্মশানে, আমি যেহেতু আমার কলেজটা স্কটিশ চার্চ ছিল, আমি বাসে করে এসে রাসবিহারীতে নেবে তারপরে আমি শ্মশানে গিয়ে বসে বেশ ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করতাম। তো আমি ফেরার পথে দেখতাম বহু বাড়িতে মানে ভিড় করে লোক দাঁড়িয়ে রয়েছে। কেন? ভেতরে মা বলছেন। আমি একটা কথা আপনার এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে, দেখুন, আমার উদ্দেশ্য হচ্ছে চোখ উন্মিলিত করা। আমরা তো দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আদৌ দেখতে পাচ্ছি না, অন্তরের চোখটাই তো বন্ধ রয়েছে। আমি এখন বহু ভিডিওতে দেখি ওই মায়ের মাথার ওপর জবার মালা একদম এই এত দূর রেখেছে, তারপরে হাত দিয়ে বলছে মা জবা দাও, জবা দাও, এই যে ফুল প্রচুর দাও, video দেখা যাচ্ছে। বেলপাতা দাও। মায়ের আর খেয়ে দে কাজ নেই, জবা, বেলপাতা, ফুল তোমার হাতে দিতে, তুমি তো ইচ্ছা করে ওটাকে রেখেছো। মানুষকে বোকা বানাতে বানাতে না এখন এমন হয়েছে, ওটাও ভাবছে ওরে বাবাই তো দেবীর আদেশ, উনি বলার সঙ্গে সঙ্গে জবাব পড়ে যাচ্ছে, পদ্ম পড়ে যাচ্ছে।
মানে মা এখন মানে ওই হাতের মোয়া, ওই যেমন মনে হচ্ছে প্রতি শনি। আর আমি এটা খুব ভালো করে লক্ষ্য করেছি যে ধরুন ওই চত্বরে সেই সময় খুব পয়সাওয়ালা কেউ গেছে, এই যারা এই ভর নামক এই ভণ্ডামি করে তারা কি করে, ঠিক ওই জায়গাতে গিয়ে মাথাটা ঘুরে পড়ে। আর তার কিছু চেলা চামুন্ড থাকে, এই মা এসছে মা এসছে, এবার গঙ্গা জল ছেটাও, মানে ভণ্ডামির শেষ নেই। শুনুন, ভর বলে কিচ্ছু হয় না শাস্ত্রে। যারা এগুলো করছেন তারা অনাচার করছেন, এবং হিন্দু শাস্ত্রে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে দেবীর নির্দেশে। যদি আপনার শরীরে ভগবান আসেন তাহলে আপনি শরীর নাড়াতে পারবেন না, শরীর স্তব্ধ হয়ে যাবে। যেটা ঠাকুরের হতো, যেটা বামদেব বাবার হতো, যেটা সাধক রামপ্রসাদ সেনের হতো, যেটা সাধক কমলাকান্ত ঠাকুরের হতো। তারা কোনোদিন দেখেছেন যে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই তোর বাড়িতে এই হয়েছে, তোর বাড়িতে ওই হয়েছে, আর প্রতি শনি মঙ্গলবার ঠিক 6টা 6:30 সময় ধপাস করে পড়ে যাওয়া? ঠাকুরের কোনোদিন শুনেছেন রামকৃষ্ণদেব ভরে পড়েছে দক্ষিণেশ্বরে, বামদেব বাবা তারাপীঠে ভরের পর ভর পড়ছে? বুজরুকির শেষ নেই। আর এদেরকে না, এদের শায়েস্তা করার জন্য আমার তন্ত্রের আচার্য যথেষ্ট ছিল। 2021-এ তিনি মানে স্থূল দেহ ত্যাগ না করলে এদেরকে এই নিয়েই শায়েস্তা করতে পারতেন। কারণ তুমি ধর্মকে নিয়ে মানে ভুলভাল কাজ করবে, সাধারণ মানুষকে বিপদগামী করবে, আর সেটা সাধারণ মানুষ আরো বিপদে পড়বে, এটা চলতে পারে না। আপনি ধর্ম নিয়ে আজকে বলছেন যে এই যে নষ্টামি বা নোংরামি চলছে, বেসিক্যালি ধর্ম নিয়ে তখন ব্যবসা চলছে। ব্যবসা, এইটা তো বড় ব্যবসা। শুনুন, যারা তাবিজ দিচ্ছেন, কবজ দিচ্ছেন, তারা দিচ্ছেন কিছু জিনিস, আমি ধরেই নিলাম, ভুল হোক ঠিক হোক, এখন তো আমি এখন নাম করা জ্যোতিষীদের কথাই বলতে পারি, যে নীল ও সরস্বতী কবচ বলে রাধাকৃষ্ণের ছবি দিয়ে দিয়েছে। এবার আপনি বলুন, আপনি সাধারণ মানুষ, নীল সরস্বতীর সাথে রাধাকৃষ্ণের কি যোগ আছে? প্রথম কথা, রাধাকৃষ্ণ সরস্বতী নয়, এটা আপনিও জানেন আমিও জানি। তারপর আবার নীল সরস্বতী, এই নীল সরস্বতী অ্যাকচুয়াল হচ্ছে তারা। আর এখন কি হয়ে গেছে, রেডিমেড কবচ, ব্যাগ খুলছে কবচ দিচ্ছে। কার জন্য দিচ্ছে, কেন পড়বে, কি কারণে পড়বে, কিচ্ছু কেউ জানে না। আমি বহু মানুষকে আমার কাছে দেখেছি, এই গতকালকেও দেখেছি আমার কাছে এসে, গলা ভর্তি কবচ। যখন তাকে জিজ্ঞাসা করছি এটা কিসের জন্য দিয়েছে বাবা আপনাকে, আর বলতে পারছে না। আপনি কি এটা সারাদিন পরে থাকেন? হ্যাঁ, সারাদিন পরে থাকে। কি উপকার পেয়েছেন? তাহলে আমার কাছে এসছেন কেন? উপকারটা পাইনি, কোনোদিন পাওয়া সম্ভব না। ভুল হচ্ছে এই ভরে পড়া, এটা তো মানে মির্গি রুগী। আমি তো মনে করি এটা রোগ, এর জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার। আর এখন ফেসবুকটা হয়ে গেছে কি প্রচারের জায়গা। হাত পাতলেই পদ্ম এসে যাচ্ছে, হাত পাতলেই জবা ফুল মাথার ওপর থেকে পড়ে যাচ্ছে, মানে ভয়ঙ্কর সাধক। মানে বামদেব বাবা যদি বেঁচে থাকতেন এনাদের কাছে গিয়ে হয়তো শিখতেন, রামকৃষ্ণদেব হয়তো বেঁচে থাকলে এনাদের কাছে গিয়ে, মানে ভৈরবী মাকে দরকার হতো না, উনি ঘুরে ঘুরে ফেসবুক দেখে চলে যেতেন যে কোন ঠাকুরের মাথা থেকে ফুল পড়ছে, কোন ঠাকুরের জবা। আপনি বিশ্বাস করতে পারেন 4খানা জবা একটা মাথার ওপর মাকে বসিয়েছে ঠিক এই জায়গায়, তারপরে হাত পেতে বলছে মা জবাটা দাও, জবাটা দাও। এটা কি কোনো একটা যুক্তি? এটা কি কোনোদিন যুক্তি হতে পারে? মা তোমাকে জবা দিচ্ছে, তাকেই যদি আপনি প্রশ্ন করেন এই মায়ের ধ্যানটা বলুন তো। ওই যারা ভরে পড়ে তাদেরকে আমার মতন লোকের কাছে যেতে হয়, বা আমাকেও সেই জায়গায় যেতে হয়, যে ধরুন শীতলা মায়ের পড়ছে, আচ্ছা মা শীতলা একটু ধ্যানটা বলবেন প্লিজ। মা শীতলা, মা কালী কি? আচ্ছা শীতলা মায়ের ভৈরবকে কিচ্ছু বলতে পারবে না, জানেই না তো, কারণ তাদের তো পয়সাটা দরকার। ওই 4টে ভরে পড়লেই তো দুটো মানুষ এসে বলবে মা আমার না খুব বিপদ, আর তিনি একটা কিছু বুজরুকি বলে ছেড়ে দেবেন। ওই একটা কমন কথা হচ্ছে এই তোমাকে কেউ কিছু করেছে, এটা সবাই বলছে। আমার কাছে বহু মানুষ এসে বলে আচ্ছা দেখুন তো মহারাজ আমাকে কেউ কিছু করেছে কিনা। এলাম তোমাদের কি আর খেয়ে কাজ নেই? তোমার গ্রহের সমস্যা থাকতে পারে, তার জন্য তোমার বিপদ হতে পারে। সবাই কিছু করছে, ভয়ঙ্কর ব্যাপার।
মানে তাহলে আর মানুষজন কাজকর্ম করে না, সারাদিন তান্ত্রিকের বাড়ি ঘরে। এটা একটা ম্যানিয়া রোগ হয়ে গেছে। আর এই রোগটাকেই নির্মূল করার জন্য দেখুন, তন্ত্রে মিরাক্কেল হয়। আমার যারা রিভিউ দেখে তারা দেখে নিতে পারে, যেদিন হোম করে ফিরছি পরের দিনই বা সেদিন ফেরার পথে আমার কাছে খবর আসছে যেটা হয়েছে, সেটা হয়। কিন্তু তন্ত্রে বুজরুকি হয় না। বুজরুকি দিয়ে আর যাই হোক তন্ত্র চলে না। আপনি বলেন যে এখন ফেসবুকে এসে মানুষ ব্যবসা করছে, আমার কথাটা অন্যভাবে নেবেন না। আপনি তো কোনো একটা সোশ্যাল মাধ্যমে এসেছেন, হুম আপনি হয়তো আমরা দেখেছি যেখানে আমরা দশম মহাবিদ্যালয়ে সিরিজ করছি, ডাইরেক্ট লোক ইনডাইরেক্ট লোক, আপনিও আপনার প্রচারটা সোশ্যাল মাধ্যমে করছেন হুম কেন? তার কারণ হচ্ছে, খারাপ দিক হচ্ছে প্রচুর মানুষ ভুল কথা বলছে, তো কিছু মানুষকে তো এগিয়ে আসতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যত পডকাস্ট আপনার থেকে বা আমার বহু অন্যান্য জায়গা থেকে অতীতে হয়েছে, কোথাও শুনেছেন কোনো এমন মন্ত্র ফোনের মধ্যে বা পডকাস্টে বলেছি এটা করুন বাড়িতে বিরাট এ হবে? আমি সাধারণ যেগুলো বলার বলি। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিকটা দেখিয়ে দেওয়া, সেই কারণেই আজকে ভর নিয়ে বললাম, নাহলে বলার দরকার ছিল না। ওরকম কত তো আজকে সবাই বলছে। আমি আপনাকে বলছি, বেলেঘাটার এক ভদ্র মহিলা আমার কাছে আসেন, সেই মাকে এক ভুল তান্ত্রিকেই, আপনি সোশ্যাল মিডিয়ার প্রচারের কথা বললেন, তিনি না বলেছিলেন যে খাটের চারপাশে 4টে প্রদীপ রেখে ধূম মন্ত্র জপ করতে। কি মন্ত্র? ধূম আচ্ছা, মানে দেবী ধূমাবতীর একটি বীজ। এবার তিনি জানেন না, তিনি জপ করেছেন, 1 মাসের মধ্যে তার স্বামী চাকরি চলে যায়। তার বাড়িতে যারাই ঘুরতে আসতো কেউ আর 10 মিনিটের বেশি বসতে পারতো না। আপনি আমার কোনো পডকাস্টে দেখেছেন যে আমি এরকম কোনো দশমহাবিদ্যার মন্ত্র এইভাবে ওপেনলি বলেছি? না, সেটা বা আমার যে সমস্ত সামাজিক মাধ্যম আছে, যারা সঠিক হবে তাদেরকে মন্ত্র বলতে হবে না। এই যে আমি আজকে এই পোশাকটি পরেছি, আমি যখন সাধারণভাবে থাকি আমাকে কিন্তু সাধারণভাবেই আপনি পাবেন। সব সময় এই মালা ঝোলা পরে আমি থাকি না, কারণ এটা সাজের প্রতীক নয়। ঠাকুর কি বলছেন স্বামীজিকে যখন গেরুয়া তুলে দিচ্ছেন, বলছে গেরুয়া ত্যাগের প্রতীক, সাজের প্রতীক নয়। মানে গেরুয়া পরে সেজে দেখানোর কিন্তু কিছু নেই। আমিও খুব নর্মালভাবেই থাকি। যখন এখানে এলাম আপনাদের কাছে, আমি যখন পুজো পাঠে থাকি, তখন আমি আমার পোশাকটি পরি। কিন্তু এই সারাদিন পোশাক পরে বসে থাকার মতন লোক নই। তাই কিছু মানুষ ভুল বললে কিছু মানুষকে সঠিক করতেই হবে, সেই কারণে আসা। আচ্ছা, আমরা দেবী কমলার টপিকে ছিলাম না, আমরা দেবী কমলার অনেকটাই আলোচনা হয়েছে। যখনই দেবী কমলার কথা আসছে, যেহেতু এরা গৃহ পূজিত দেবী নয়, তো সেই ক্ষেত্রে এদের মন্দির খুঁজতে হয় আমাদের বেসিক্যালি। তো দেবীর কমলার সব থেকে জাগ্রত মন্দির কোথায় আছে? আপনি সিদ্ধলক্ষ্মী পেয়ে যাবেন নেপালে। কলকাতায় বেশ কয়েকটি দশমহাবিদ্যা মন্দির আছে, হাওড়াতে একটি মন্দির আছে। আলাদা করে দেবী কমলার কিন্তু মানে শুধু কমলা মা এরকম খুব রেয়ার রয়েছে, ওকে, প্রায় নেই বললেই চলে। কিন্তু কলকাতায় বেশ কয়েকটি প্রাচীন দশমহাবিদ্যা মন্দির আছে। যেমন হচ্ছে, আমি বলছি, বরানগর চত্বরে একটি দশমহাবিদ্যা মন্দির আছে, ঠাকুর যেতেন সেখানে। সেখানে আপনি মাকে পাবেন, কালী তারা তো সবাই পাবেন, কিন্তু মাকেও পাবেন। আচ্ছা, পাশাপাশি আপনি কলকাতা থেকে একটু পিছিয়ে গেলে হুগলির দিকে একটি দশমহাবিদ্যার মন্দির আছে, সেখানে আপনি মাকে পাবেন, খুব গুপ্তভাবেই রয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, মা কমলাকে খুঁজতে গেলে আপনি বাড়িতে বসেই খুঁজতে পারবেন। কিভাবে? কিভাবে? আপনার বাড়ির যে গৃহলক্ষ্মী আছে, সেই গৃহলক্ষ্মীর মধ্যেই তাকে খোঁজার চেষ্টা করুন। আলাদা করে মা কমলার কোনো চিত্রপট স্থাপন করা গুরু নির্দেশ বাদ দিয়ে এটা কিন্তু উচিত নয়। আপনি বিধিবৎ পূজা করুন না, মা কমলার স্তব স্তুতি পাঠ করুন, তাতেই হবে। কারণ দেখুন, আমাদের মতন গৃহস্থ লোকেদের কি দরকার? শ্রী দরকার গোটা বাড়িতে, মা লক্ষ্মী যেন থাকেন। একদম। আর আমরা মোটামুটি সবাই জানি মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা ভীষণ। আপনি একটা ভুল করলে মা লক্ষ্মী চঞ্চল হয়ে বেরিয়ে যাবেন। তাই আমি বলবো, যেটা আমি কিছুক্ষণ আগে একটি বিষয় বললাম, আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে চেষ্টা করুন প্রত্যেক পূর্ণিমায় স্নান করে উঠে হাতে একটি রক্তপদ্ম মানে লাল পদ্ম নিন।
রক্তচন্দন লাগিয়ে নিন, বিল্লপত্র নিন রক্তচন্দনে লাগিয়ে, হাতে ধরুন শৃং তালবস্বয় রফলা দীর্ঘী অনুস্বার শৃং মন্ত্র জপ করুন 108 বার। জপ করে আপনি কোনো দেবীর পায়ে বা মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন। এটা প্রত্যেক পূর্ণিমায় করুন, দেখবেন ভীষণ ভালো আপনার বাড়িতে শ্রী হবে। যদিও বা আমাদের হিন্দুদের মানে আমাদের সনাতন ধর্মী যে দেবদেবী পুজো তারা যে কোনো ধর্মের মানুষ করতে পারে, হুম বা আমাদের মন্দিরে যেমন যে কোনো ধর্মের মানুষ আসেন যায়, মানে তাদের ইচ্ছা মতো হুম, বেসিক্যালি। হুম। ঠিক সেইভাবে দেবী কমলার পুজো কি শুধুমাত্র হিন্দুরা করতে পারে নাকি এর কোনো রেস্ট্রিকশন আছে? দেখুন, আমি প্রথমেই বলবো সনাতন হুম মানে প্র্যাকটিস। হুম আপনি কতটা অধ্যাবসায় করে জিনিসটাকে প্র্যাকটিস করছেন সেটাকে আরো চালিয়ে নিয়ে যাওয়া, তার মানেই সনাতন। শাস্ত্র, শ্বাস প্রশ্বাস, দেবতার শ্বাস প্রশ্বাসে যে বাণী নির্গত হয়েছে সেটি হলো শাস্ত্র। তার মানে আমাদের ধর্মের যা যা রিচুয়ালস সেটা আমরাই পালন করব। ওকে। মন্দিরে দেখুন, এখানে আমি কখনোই বলতে পারি না যে কোনো অন্য ধর্মের মানুষজন আসবে না বা সে আসতে পারে না, কারণ এটা আমার বলার রাইট নেই, কারণ সে যার মন্দির সেটা তার কমিটি বুঝবে। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, এই যে হিন্দুদেরকে এক হওয়া খুব দরকার হুম আজকের দিনে দাঁড়িয়ে। ট্রেন্ড এই শব্দটি। হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। কে শাক্ত, কে বৈষ্ণব, কে শৈব, কে গানপত্য, এগুলো দেখার দরকার নেই, আমরা সবাই হিন্দু, এইটা দরকার খুব। কারণ কি, কোথাও গিয়ে আমাদের অস্তিত্বটা ধরে রাখাটাও আমাদের কর্তব্য। একদমই তাই। আমি আগে নিজের ধর্মকে সম্মান করব, তারপরে পরের ধর্মকে নিয়ে যাচাই করব বা কথা বলবো বা কিছু করব। ঠিক ঠিক। আমি নিজের ধর্মকেই সম্মান করতে পারলাম না, তা আমি পরের ধর্মকে নিয়ে কি আচার আচরণ করব? ঠিক তাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বিধর্মীদের বা আমার ধর্মের যারা নয় তাদের থেকে আমার ধর্মের দেবদেবীকে রক্ষা করার দায়িত্ব আমার। ঠিক। সেটা যে দেবী হোক, তিনি অন্য ধর্মের মানুষ, তিনি অন্যভাবে অন্য জায়গায় আচার আচরণ করুন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে আমার ধর্মের এই যে আমি কিছুক্ষণ আগে এই ভর বিষয়টি বললাম, আপনি বলতেই পারেন যে তিনিও তো ভক্তিতে করছে, ভক্তি দিয়ে আর যাই হোক, এটা হচ্ছে অতি ভক্তি। অতি ভক্তি চৌলাত্ম। হ্যাঁ, ভাব ভালো, সবটাই ভাব হয়ে গেলে বিপদ। ঠিক তাই। আপনি মাকে ভালোবাসছেন, ভালোবাসুন, কিন্তু ওই ভালোবাসা দেখাতে গিয়ে আর 4টে মানুষের ক্ষতি করছেন, এইটা আপনারও বোঝা দরকার। ভক্তি দরকার, ভক্তি ছাড়া মুক্তি হবে না, কিন্তু ভক্তিটাও সেইভাবে দরকার। এটা তো অন্তরের ভক্তি নয়, এটা তো বাহ্যিক ভক্তি। রামকৃষ্ণদেব বলছে অন্তরে ভক্তি দরকার। তাই আপনি যে কথাটি বললেন যে অন্য ধর্মের মানুষজন দেবী কমলার পূজা, আমি বলছি দেবী কমলা ছেড়ে দিন, কালী থেকেই ধরা উচিত না, কারণ এনারা আমাদের আরাধ্য, এনারা সনাতন হিন্দু ধর্মের মানুষের আরাধ্য। বিশ্বাস আরাধনা হ্যাঁ, হয়। যদি জগন্নাথ মন্দির হচ্ছে শ্রীক্ষেত্র, পুরী ধাম, তার বিকল্প কোনোদিন সম্ভব নয়। আপনি যতই মন্দির বানান, ঠিক। আজকে গোটা পুরীতেও জগন্নাথ ছাড়া, ওই শ্রী মন্দির ছাড়া আরো অনেক জগন্নাথ আছে, কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ওই শ্রীক্ষেত্রের জগন্নাথকে দেখেই কিন্তু ভাবিত হয়েছিলেন। আচ্ছা। আপনি নিজে থেকে একটা মন্দির বানিয়ে দিলেই তো সেটা মন্দির হয়ে যাবে না, না, কখনোই না। তার একটা নির্দিষ্ট আচার আচরণ থাকবে, আর নিয়ম থাকবে। একটা নিয়ম থাকবে। আর জগন্নাথ মন্দির কেন, যে কোনো দেব মন্দিরে অন্য ধর্মের মানুষের প্রবেশাধিকার দরকার নেই তো। আপনি যান কি অন্য মন্দিরে, অন্য ধর্মের মানুষের ওখানে? না। আর যদি যান তাহলে নিজে যান। আমার মন্দিরকে আমাকে সুরক্ষা করতে হবে, তাদের যেন রক্ষা পায়। আজকে বহু মন্দির ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বহু মন্দিরের সেবা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি হিন্দু ধর্মের দরকার ছিল? আজকে বাংলার বহু মন্দির পুজো বন্ধ হয়ে গেছে, অর্ধেক সময় পুজো হয় না। এইটা চালু করা দরকার। অন্য কোন ধর্মের মানুষ কে আসছে এটা আমার দেখার দরকারই নেই। আমার কর্তব্য হচ্ছে আমার দেব মন্দিরগুলোকে রক্ষা করা আর হিন্দুদের এক হওয়া। যখনই দেবী কমলার কথা আসে, মা লক্ষ্মীর কথা আসছিল, আর মা লক্ষ্মীর কথা এলেই কিন্তু ধনলক্ষ্মী কবচ বা ধনলক্ষ্মী এই বিষয়টা থাকে।
এবং যাদের ব্যবসা ভালো যাচ্ছে না আপনি বললেন, এবং যাদের ক্ষেত্রে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, ধনলক্ষ্মী কবচ। এর গুরুত্ব কি, আর এ কি আদৌ কাজ করে? দেখুন, ধনলক্ষ্মী মানে হচ্ছে ধন, সম্পদ, ঐশ্বর্য প্রদানকারী শক্তি। একদম। এবার আপনি কবচ কেন পড়বেন? আপনি বিপদে পড়েছেন। এবার আমি এই কথাটা আপনার চ্যানেলে বহুবার বলেছি, সারাদিন কবচ পড়ে থাকলে, নিজে কাজ না করলে কোনোদিন কিছু হবে না। কর্ম আপনাকে করতেই হবে। ঠিক তাই। কবচ, মাদুলি, তাবিজ আপনাকে ঊর্জা দেবে, আপনাকে কর্ম করার শক্তি দেবে। দিন শেষে কাজটা আমাকেই করতে হবে। কাজটা কিন্তু দিনের শেষে আপনাকেই করতে হবে, ঠিক। কারণ মনুষ্য হয়ে কর্ম করবেন না, তাহলে ফল কিন্তু ভুগতে হবে। Okay. এইবার আমি আপনাকে বলি, ধনলক্ষ্মী কবচ এতটাই ফলদায়ী কবচ, আমি বহু মানুষকে দিয়েছি, তাদের প্রচুর শ্রীবৃদ্ধি হয়েছে। ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, সেই ব্যবসা আবার চালু হয়েছে। কিন্তু আমি এখানে আর একটা কথা বলি, এই যে কোনো কবচ পড়ার আগে অবশ্যই বিচার করতে হবে, কিরকম? ছক বিচার করতে হবে, তার আদৌ প্রয়োজন আছে কিনা। মানে আমি চাইলে যে আমি না ধনলক্ষ্মী না, করতে অন্তত আমার কাছে পাবেন না। নিলে লাভ হবে কিনা অবশ্যই দেখতে হবে আপনার শরীর সেটা নিতে পারবে কিনা। আপনি বললেন তার চার্ট দেখতে হবে, মানে জন্ম হুম, লগ্ন হুম, বা হুম, জন্ম। হুম। কারো যদি না থাকে জন্ম লগ্ন, তারা কি ধনলক্ষ্মী কবচ ধারণ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ধারণ করতে পারবে। তার হস্তরেখা বিচার করতে হবে, আচ্ছা। তার হাত দেখে বিচার করতে হবে তার আদৌ সেটা প্রয়োজন আছে কিনা। আমি বলতে চাইছি কি, যে কোনো কবচ, সেটা মহামৃত্যুঞ্জয় হতে পারে, সেটা কালী কবচ হতে পারে, সেটা তারা কবচ হতে পারে, যে কোনো কবচ পরিধান করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া দরকার একদম। যে আমার সেটা দরকার কিনা। মানে আমার রোগটার একদম। কিনা সেটা দেখে নিতে হবে। কারণ কি, কবচ ছাড়াও তন্ত্রের এমন অনেক উপকার জিনিস আছে, হোম আছে, পুজো আছে, যেগুলো করলে মানুষ আজও উদ্ধার পাচ্ছে। ওকে। তাকে কবচ পড়তে হবে না, কারণ কবচ শুধু পড়ে থাকলে তো হবে না, কবচের বিধিবৎ পূজা করতে হবে নিত্য। আমি এরকম বহু মানুষের কাছে শুনি, কালী কবচ পড়ে আছে, গঙ্গা জল তুলসী পাতা লাগাচ্ছে। যেটা একদম উচিত। তারা কবচ পড়ে আছে, আমি বললাম শোধন করেন কি করে? ওই যিনি দিয়েছেন তিনি শোধন করবেন। কেন তিনি শোধন করবেন? তাহলে আপনাকে দিয়েছে কেন? কালী, তারা, এদেরকে গঙ্গা জল তুলসী পাতায় পূজা নন এনারা। যাদের বাড়িতে দীর্ঘদিন কালী পূজা হচ্ছে গঙ্গা জলে, সেটা আলাদা বিষয়, 200 বছর 300 বছর ধরে হচ্ছে, তাদের ওইটাই রীতি নীতি এবং নিয়ম। যাদের তন্ত্রোক্ত উপাদানে সেটা তৈরি হচ্ছে, সেখানে গঙ্গা তুলসী লাগবে কেন? এটা তো অনাচার, দেবীকে নিয়ে অনাচার করা। তাই আমি বলবো যে কোনো কবচ, ধনলক্ষ্মী কবচ অবশ্যই ফলদায়ী কবচ। রুদ্রাক্ষর শোধন করার নিয়ম কি? দেখুন, সবার আগে জানতে হবে রুদ্রাক্ষ পরিধানের নিয়ম। কি নিয়ম? রুদ্রাক্ষ পরিধান করে আপনি কখনোই বিছনায় শুতে পারেন না। ওকে। রুদ্রাক্ষ হচ্ছে আদিদেব শঙ্করের প্রকট রূপ। আমি একটু কথা বলি, শঙ্কর তার প্রতি প্রসন্ন হন, তিনি ইঙ্গিত দেন। কিরকম? যেমন শিবরাত্রি গেল কিছুদিন আগে, শিব এবং পার্বতীর বিবাহ, এবং শিব যোগ বলি, এই বছরে শিবরাত্রি ভীষণ ভালো যোগে গেছে। আচ্ছা। রবির বছরে রবিবার শিবরাত্রি, বাহ। এবং শিব হচ্ছে অর্কপুষ্প মানে আকন্দে সন্তুষ্ট, পাকা আম তাতে সন্তুষ্ট, পাকা কলা, এগুলো শিবরাত্রি যদি দান করা যায় ভীষণ ফল পাওয়া যায়। ওকে। এবার শিব যোগে আমি একটি বিশেষ ক্ষেত্রে গেছিলাম আমার শিষ্যদের বাড়ি কালী পূজা করতে ত্রিপুরায়। সেখান থেকে আমি 3টি রুদ্রাক্ষ পাই। আচ্ছা। কিরকম রুদ্রাক্ষ 3টি? একটি রুদ্রাক্ষ বিল্লপত্রের আকৃতি, আচ্ছা। মানে 3টি পাতা, আর দুটি রুদ্রাক্ষ, এই দুটি রুদ্রাক্ষতেই একটা করে ত্রিশূল এবং একটা করে শিবলিঙ্গ অঙ্কিত করা। বাহ। আমার এক শিষ্য আমাকে দিয়ে বলছে, গুরুদেব এটা আপনার জন্য। তা আমি নাম করছি না, একটি ক্ষেত্রে গেছিলাম যেখানে ফলস রুদ্রাক্ষ লাগিয়ে রেখেছিল। আচ্ছা। তা আমি তাকে হেসে বললাম, হ্যাঁ রে, আমাকে কি বোকা বানাচ্ছিস? এইরকম ভাবে এটা তো ফলস হতে পারে। ও বলল, আপনি ভেঙে দেখুন, ওটা সত্যি অরিজিনাল এবং রেয়ারেস্ট কালেকশন। এবং একটি রুদ্রাক্ষের মধ্যে ত্রিশূল, মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং তার ত্রিশূলের সোজাসুজি মানে শিবলিঙ্গ রয়েছে। আমি পেয়েছি শিবের আশীর্বাদে, এবং আশুতোষ কৃপা করেন প্রত্যেককেই, আমাকেও হয়তো কৃপা করেছেন, আমি পেয়েছি।
এবং শিবরাত্রির দিন বঙ্গের অধীশ্বরী যিনি স্বয়ং কালীঘাটের কালীমা, তার যিনি ভৈরব নকুলেশ্বর, তাকেও স্নান করানোর সুযোগ পেয়েছি। বাহ, এবং এগুলো জানেন তো, শিবময় জগৎ, গোটা জগৎ শিবময়। আমরা যে এই কথা বলছি এটাও তার আশীর্বাদে, একদমই তাই। আমরা যে চলছি এটাও শিবের আশীর্বাদে। তিনি আদি শঙ্কর, তিনি ছাড়া তন্ত্র আসতো? না, তিনি ছাড়া এই যে দশ মহাবিদ্যার মা যে 10টা রূপ তাকে দেখালেন, তিনি না দেখতে চাইলে সেটা দেখাতেন? না, না। শুরু সেখান থেকেই। তিনি শুরু, তিনি শেষ। স্থিতি এবং তিনি শেষ। দেবের বা ডাকার অংশ শেষ নেই। তো আমরা আগামী দিনে আরো কোনো একটা টপিকে কোনো একটা অধ্যায়ে আলোচনা করব। এখানে এসে আমি খুব শান্তিতে বলতে পারি যে কথাগুলো হয়তো অন্য কোথাও গিয়ে বলতে পারিনি বা এখনো পারি না। না, বেসিক্যালি আমাদের উদ্দেশ্যটা তো হচ্ছে কারণ প্রকাশ কি, করা, জানানো। মানুষের তো অনেক বিভ্রান্ত আছে অন্তরে, একদম প্রচুর ভুল ভিডিও দেখে, প্রচুর ভুল টোটকা ফলো করে ফেলে, ঠিক। যেগুলো তাদের উচিত নয়। আমার উদ্দেশ্য হচ্ছে, এবং আমার উদ্দেশ্যের সঙ্গে তোমাদের উদ্দেশ্যটাও এতটা সুন্দর মিলেছে যে আমরা সবাই চাইছি যে সঠিকটা পৌঁছতে। একদমই তাই। এবং আমি এখানে এসে খুব রিলিফ পাই, এবং আমিও চাই যে প্রচুর মানুষ, অলরেডি আমাকে বহু মানুষ তোমাদের কথা বলে, কারণ তারা ইন্টারেস্টেড এই বিষয়গুলো শুনতে, সঠিক কথা। সত্যি তাই। এবং আমিও চাই যে তোমাদের এই প্রচেষ্টা আরও দীর্ঘস্থায়ী হোক, দেবতার আশীর্বাদে তোমরা আরও বিভিন্ন রকম, কারণ সনাতন ধর্মের মতো এত বৃহৎ, এত মহাসমুদ্র আর কোনো ধর্মে নেই। এত পুরো। এবং তোমরা এত সুন্দরভাবে জিনিসটাকে বর্ণনা করছো, এত সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরছো। আমার একান্ত অনুরোধ, প্রত্যেকে এই বিষয়টি দেখুন, জানুন এবং ওদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ। খুব ভালো থাকুন।